সুমনকে মারার জন্য খাতাটা উপরে তুলতেই ভাইয়া ক্লাসে এসে হাজির। ভাইয়াকে দেখেই আমি থমকে গেলাম। এটা কি হলো? কোথায় আমি ভেবেছিলাম আজ ভাইয়াকে বোঝাবো আমি পড়ালেখায় কতটা মনোযোগী হয়েছি। তাই লিখতে লিখতে হাত ক্ষয় হলেও লেখা বন্ধ করছি না। কিন্তু হলো তো তার উল্টোটা। এখন কি করব? তাড়াতাড়ি হাতের খাতাটা ভালো করে নিয়ে নিজের বেঞ্চে এসে দাঁড়ালাম। ভাইয়াকে দেখে সবাই অলরেডি দাঁড়িয়ে গেছে, কিন্তু ভাইয়া দরজার কাছে এসেই আমাকে ওইভাবে দেখে কিছুক্ষণ থমকে রইল। তারপর কোনো কথা ছাড়াই রুম থেকে বেরিয়ে গেলেন। ভাইয়ার এমন কাজে সবাই হতবাক। আমি বেঞ্চ থেকে সরে জানালা দিয়ে দেখার চেষ্টা করলাম ভাইয়া বাইরে কি করছে। গ্রিলওয়ালা জানালা ভেদ করে দেখলাম ভাইয়া দুই হাত কোমরে রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে। বুঝলাম ভাইয়া নিজের রাগ সম্বরণ করার চেষ্টা করছে। তার মানে আজও আর আমার নিস্তার নেই। আজও কি তাহলে আমায় মার খেতে? আজ যদি সেদিনের মতো মারে তো এবার আর জীবিত থাকব না, মরেই যাব আমি। কথাটা ভাবতেই আমার অন্তরাত্মা কেঁপে উঠছে। তখনই আমার মনে হলো, আচ্ছা ভাইয়া কি কোনোরকম জেলাস ফিল করছে আমায় নিয়ে, সুমনের ওপর? কথাটা ভাবতেই আমার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। পেয়ে গেছি রাস্তা। কিভাবে ভাইয়ার মুখে ভালোবাসি কথাটা বের করতে হয় তা খুব ভাবেই বুঝে গেছি আমি। আব দেখো আগে হোতা হে কেয়া। কিছুক্ষণ পরেই ভাইয়া আবার ক্লাসরুমে ঢুকল, কিন্তু এবার আর আমার দিকে তাকালো না। না তাকাক তাতে কি, তবে এবার ভাইয়া দেখবে আমি কি কি করতে পারি। ভাইয়া তার ক্লাস শুরু করে দিল, আর এদিকে আমি আমার কাজ। ক্লাসের মধ্যেই অনেক বাহানায় সুমনের সাথে কথা বলতে লাগলাম, মুখ টিপে হাসতে লাগলাম, পড়া দেখানো নাম গল্প করা শুরু করলাম। লেখার সময় খাতা থেকে ওর হাত সরিয়ে দেওয়ার নাম করে ওর হাত ধরতেই সামনে থেকে ভাইয়া গর্জনরত আওয়াজ কানে এলো, এনাফ ইজ এনাফ ড্যাম ইট। ভাইয়ার এমন গর্জনে ক্লাসে থাকা প্রায় সকলেই চমকে উঠল। হঠাৎ ভাইয়ার এমন ব্যবহারের কারণ কারোরই মাথায় ঢুকল না। ভাইয়া টেবিলের ওপর দুই হাত দিয়ে দাঁড়িয়ে আছে, রাগে চোখ মুখ লাল রক্ত বর্ণ ধারণ করেছে। ভাইয়ার এই রূপ দেখে আমি নিজেই ভয় পেয়ে গেলাম। এবার এসে আবার আমাকে পিটানো শুরু করবে না তো? মনে মনে হাজারো ভয়কে জয় করার চেষ্টা করলাম, কিন্তু ভাইয়া আমাকে অবাক করে দিয়ে ক্লাস থেকেই বেরিয়ে গেল। যাওয়ার আগে ভারী কণ্ঠে বলে গেল, ক্লাস ইজ ডিসমিস। আমি ভয়ে ছোটখাটো একটা ঢোক গিললাম। দোজটা কি বেশি হয়ে গেছে? এরপর থেকে আর ভাইয়ার সাথে দেখা হয়নি। কলেজ থেকে আসার সময়ও ভাইয়া একাই চলে এসেছিল, আমাদের নিয়েই আসেনি। তাই আমি ছায়া রিকশায় করে চলে আসি। বাড়ি এসে ব্যাগ নিজের ঘরে রেখেই ভাইয়ার ঘরের দিকে এগোলাম। তার ঘরের কাছে আসতেই খুব জোরে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ কানে আসতেই চমকে উঠলাম। তাড়াতাড়ি দরজা হালকা খুলে ঘরে উকি মারতেই দেখি ভাইয়া দুই হাত কোমরে রেখে ঘরের এপাশ থেকে ওপাশে পায়চারি করছে। ইডিয়ট, একবার নাম্বারের স্টুপিড মেয়ে একটা। এতবার এত শাস্তি দেওয়ার পরেও আবার সেই ছেলেদের কাছেই গিয়ে ঢলে পড়ে ইডিয়টটা। সহ্য হয় না আমার ওকে কোনো ছেলের সাথে। এই বিষয়টা কি বোঝে না ওই স্টুপিডটা? নিজে নিজেই কথাগুলো বিড়বিড় করে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। চোখ ছোট ছোট করে আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, ভার্সিটির প্রফেসর আমি, আর একজন প্রফেসর হয়ে কি না নিজের ছাত্রের ওপরেই জেলাস হচ্ছি, তাও ওই ইডিয়টটার জন্য। ইউ ফুল। কথাটা বলেই খুব জোরে সামনে থাকা টুলে লাথি মেরে ওয়াশরুমে ভেতর ঢুকে গেল। ভাইয়ার এহেন কাজে এতক্ষণ আমি মুখ চেপে হাসছিলাম। ভাইয়া ওয়াশরুমে ঢুকতেই আমি রুমের ভেতরে ঢুকে গেলাম। কেন জানি না এই মুহূর্তে আমার ভাঙড়া নাচার ইচ্ছে হচ্ছে। ইস, ভাইয়া আমায় নিয়ে জেলাস। ভাবা যায়। ভাইয়া, খুবই আনন্দের সহিত ফ্লোরের উপর পড়ে থাকা টুলটা ঠিক জায়গায় রেখে দিলাম। তারপরে নাচতে নাচতে চলে আসব, তখনই আমার নজর গেল ভাইয়া টেবিলের ওপর। টেবিলের লাল কার্পেটের ওপর নীল ডায়েরিটা যেন খুব বেশি দৃষ্টি আকর্ষণ করছে আমার। একটু কৌতূহল নিয়েই আমি টেবিলের কাছে গিয়ে ডায়েরিটা হাতে নিলাম। এটা কি ভাইয়ার ডায়েরি? কি আছে এই ডায়েরি মধ্যে? ভাইয়ার মনের কথা। এবার কৌতূহলটা যেন আরো বেশি বেড়ে গেল। আমি জানতে চাই ভাইয়ার মনে কথা।
তাই অন্যের ডায়েরি তার বিনা অনুমতিতে পড়া অন্যায় জেনেও ডায়েরিটা খুললাম। প্রথম পেজ ফাঁকা পড়ে আছে, কিছুই নেই। তাই আমি আবার একটা পেজ উল্টাতেই যা দেখালো তাতে আমার চোখ কিছুক্ষণের জন্য থমকে গেল সেই পৃষ্ঠায়। এটাকে আমি ডায়েরির সাদা পাতায় পেন্সিলের কালিতে হাতে আঁকা আমার প্রতিচ্ছবি। ছবিটা থেকে যেন চোখ সরানো মুশকিল। হ্যাঁ, এটাই আমি। চোখ, কান, নাক, মুখ সবটাই প্রমাণ করে এটা আমি, কিন্তু তারপরেও কিছু একটা তফাৎ আছে। এই ছবির সাথে আমার চেহারার কিছু তো একটা পার্থক্য আছে, কিন্তু সেটা কি? খুব নিখুঁতভাবে দেখতে লাগলাম ছবিটাকে। এই ছবি আর আমার চেহারায় কি অমিল আছে? হ্যাঁ, পেয়েছি, অমিল আছে, অনেক অমিল আছে। আর সেই অমিলটা হলো ভালোবাসার। ছবিটা খুব ভালোবাসার সাথে অঙ্কন করা হয়েছে। এই চোখ শুধু চোখ নয়, এই চোখে যে হাজারো মায়ার ভিড়। আচ্ছা, আমার চোখে কি আদৌ এতটা মায়া আছে? আমার তো মনে হয় না আছে। আর এই ঠোঁটের কোণে লেগে থাকা মৃদু হাসিটা, এ যেন কোনো সাগরের ঢেউ। আমার হাসি কি সত্যি এতটা সুন্দর? আচ্ছা, এই আমি কি আরমান ভাইয়ের মনের আমি? ভাইয়ার মনে আমার এতটা সৌন্দর্য বিরাজ করে। চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। কতটা ভালোবাসলে মানুষ এতটা নিখুঁতভাবে কারো প্রতিচ্ছবি আঁকতে পারে? আমার কৌতূহল আরো বেড়ে গেল। ভাইয়ার বুকে আমার জন্য ভালোবাসার পরিমাণ জানার আগ্রহ আরো বেশি বেড়ে গেল। তাই আমি আবার একটা পেজ উল্টালাম। আর ওই পেজে যা দেখলাম তা দেখার পর আমার হার্টবিট কিছুক্ষণের জন্য থমকে গেল। নিজেকে আর আটকে রাখতে পারলাম না, শব্দ করে কেঁদেই দিলাম। ডায়েরির সাদা কাগজে বড় বড় অক্ষরে লেখা, ভালোবাসি মিতু। এই লেখাটা দেখে মনে হচ্ছে ভাইয়া যেন আমার সামনে চিৎকার করে বলছে, ভালোবাসি মিতু, খুব 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 বেশি ভালোবাসি তোকে। চলবে।